আসসালামু আলাইকুম। আসলে কালকে এক ভাই সঙ্গে দেখা হয়েছে আমার। সে বাংলাদেশ থেকে আসছে। 1 মাস 1.5 মাস হয়ে গেছে। মানে তার কথাগুলো যখন আমি শুনতেছি, মানে আমি দু চোখের পানি আমি ধরে রাখতে পারতেছি না যে আসলে মানুষ কি এইভাবে ঠগিয়ে নিয়ে এসে সৌদি আরবে নিয়ে আসলো। আসার পরে তাকে নাকি এয়ারপোর্ট থেকেও কোনো দালালে রিসিভ করে নেই। রিসিভ না করেই সে কিয়া করে আসছে। ঠিক আছে, দালাল তার কাছে 5 লাখ টাকা নিছে আসার জন্য। বিমানের টিকিট করার জন্য নিছে 1.5 লাখ টাকা। মোট 6 লাখ 6.5 লাখ টাকা খরচ করে আসছে। আসার পরে এখানে এয়ারপোর্টে তো তাকে রিসিভ করে নেই, আকামা দেয় নেই, কিছুই দেয় নেই। সেই ভাইটার কথা শুনে এবং কেয়া করে এত পরিমাণ কষ্ট পাইলাম, এত পরিমাণ মানে নিজেকে সামলে রাখতে পারলাম না। যাই হোক, আল্লাহ এই হিসাবে আমাকে একটু অনেক ভালো রাখছে। তো এই সমস্ত বিপদে যারা আজকে নিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশিদেরকে নিয়ে এসে আপনারা যে বিপদে ফেলাচ্ছেন দালালগুলো, আসলে এটা কি আপনাদের ঠিক হচ্ছে? এটা আসলে আপনাদের ঠিক না ভাই। একটা দেশের মানুষ এইভাবে এসে যে বিদেশে বিপদে পড়ে, সেই মানুষটা জানে কত প্রকার বিপদ এবং কী কী। তারা মানে 6.5 লাখ টাকা খরচ করে আসছে। আসার পরও বাড়ি থেকে আরও অনেক টাকা নিয়ে আসে, 1.5 মাসে নিয়ে আসে, সেই টাকাগুলোও শেষ। এখন বাড়ির অবস্থা শুনলাম যে বাড়ির অবস্থাও খারাপ। এখন মানে প্রায় আমি তার আসলে এই মর্মান্তিক ঘটনাটা শুনে আমার এত পরিমাণ খারাপ লাগলো আর এত পরিমাণ ইয়া হইলো যে সেটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। আর আপনারা সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আপনারা বিদেশ মানে সৌদি আরব আসার জন্য আপনারা ব্যস্ত হয়ে থাকেন যে সৌদি আরবে আসলে মনে হয় আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন, অনেকটা মানে ভালো থাকতে পারবেন। তা না ভাই। এখন এই ছেলেটা যেভাবে আসছে, তার আকামা নাই, তার কোনো কিছুই নাই। ও 3 মাস চলতে পারবে, 3 মাস পরেও কি হবে? 3 মাস পর অবৈধ হয়ে যাবে। তখন তো পুলিশ ধরলে দেশে পাঠাই দিবে। তখন যা কি করবে দেশে যায়? এই এতটা 6 লাখ 7 লাখ টাকা খরচ করে এসে এইভাবে যদি চলে যায় তাহলে কি হবে? এই জন্যই আমি প্রতিটা ভিডিওতে আমার বলি যে ভাই, সৌদি আরবের অবস্থা, কাজের অবস্থা বিশেষ ভালো না। আপনারা সৌদি আরবে না আসে অন্য কোনো রাষ্ট্রে যান, অন্য কোনো দেশে যান, আপাতত সৌদি আরবে আসবেন না। তো আমার ভিডিওটা যদি আসলে আপনাদের ভালো লাগে এবং ভালো মনে হয়, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আরেকজন ভাই যে সৌদি আরবে আসতে যাচ্ছে, সে যেন ভিডিওটা দেখে দেখে শুনে বুঝে তারপরে আসতে পারে, আসতে আসতে চাই সৌদি আরবে। তো ওকে বন্ধুরা, ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। আবার একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।